আসসালামু আলাইকুম। 18তম এনটিআরসি এর যে 3টা পোস্টে আমাদের আইসিটির পরীক্ষা দেওয়া যায় সেই 3টা পোস্টের আজকে পোস্টমর্টেম করব। অর্থাৎ 3টা পোস্টের জন্য এডুকেশন রিকোয়ারমেন্টস কি, 3টা পোস্টের কোন সাবজেক্ট করে পরীক্ষা হবে, এইগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। এগুলো নিয়ে অসংখ্যবার আমাকে মেসেজ দেন, বিভিন্ন গ্রুপে দেখি আপনারা পোস্ট করেন। অনেকে সিএস আর সিএসসি এই দুইটা গুলিয়ে ফেলেন। তো আজকে হচ্ছে এডুকেশনাল রিকোয়ারমেন্টস কি লাগবে, কোনটার কোন করে পরীক্ষা হবে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। তো সবাই আশা করি A to Z দেখবেন, তাহলে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো প্রথমে আসি লেকচারারের জন্য। লেকচারারের জন্য আমাদের হচ্ছে দুইটা জায়গায় আমরা আবেদন করতে পারি, একটা হচ্ছে কলেজ আর একটা হচ্ছে মাদ্রাসা। দুইটা আলাদা আলাদাভাবে এবার 18তে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে। দুইটা পরীক্ষা একসাথে হবে কি না সেটা আমরা জানি না, সুতরাং ওইটা নিয়ে কথা না বলি। তো প্রথমে আসি এডুকেশনাল রিকোয়ারমেন্টস কি। এখানে বলা আছে যে বিএসসি ইন সিএস এবং আইসিটি। এখন আমি এই যে সিএসসিটা কেন লিখে দিছি, অনেকে বলে ভাই আমি তো সিএসসিতে পড়ছি, তাহলে আমি সিএস দিছি, তাহলে মানে আমি পরীক্ষা দিতে পারবো না। আবার অনেকে বলে যে এখানে তো রিটেনের সাবজেক্ট কোড হচ্ছে আইসিটি, তাহলে আমি তো সিএসসিতে পড়ছি, তাহলে তো পরীক্ষা দিতে পারবো না। এখানে বিষয়টা বুঝেন, এইটা হচ্ছে আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্টস, আর এইটা হচ্ছে আপনি যে সিলেবাসে, অর্থাৎ এনটিআরসি এর যে সিলেবাস আছে কোন সিলেবাসে আপনি পরীক্ষা দিবেন সেইটা। তো আপনার এখানে সিএস এবং সিএসসি যদি আমি ইটা মুছে দিই তাহলে কিন্তু সিএস চলে আসছে। সিএস মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স, আর সিএসসি মানে তো কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং। তো আপনার যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে তাহলে সমস্যা কোথায়, তাহলে তো আপনি আরও ভালো হইলো। আপনি হচ্ছে আর হচ্ছে আইসিটি এবং এখন তো তারপর সে যে হচ্ছে এইটার জন্য আপনার যে সাবজেক্ট করে পরীক্ষা দিতে হবে, এবার কিন্তু একটা সাবজেক্ট করে, অর্থাৎ আইসিটি। আগে সিএস নামে আর একটা সাবজেক্ট কোড ছিল, তো আইসিটি যেটা সাবজেক্ট করেছে 452, এই কোডে আপনারা হচ্ছে পরীক্ষা দিতে পারবেন। তো এটা গেল হচ্ছে লেকচারারের জন্য এডুকেশনাল রিকোয়ারমেন্টস এবং রিটেন কোড। দ্বিতীয় হচ্ছে ডেমনস্ট্রেটর, অর্থাৎ প্রদর্শক। যেটা প্রদর্শকের ক্ষেত্রে আমরা জানি যে ডিপ্লোমা আর বিএসসি সিএস এবং আইসিটি, অর্থাৎ এটার ক্ষেত্রে সেম কথাই বলছে। অর্থাৎ আপনি যদি সিএসই পড়েন তাহলে আপনি এটা আবেদন করতে পারবেন। আর রিলিভেন্ট কথাটা কিন্তু এখানে বলে দিয়েছে। রিলিভেন্ট মানে হচ্ছে যে এটার ইকুইভ্যালেন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। বাট আপনি হচ্ছে বাংলায় অনার্স মাস্টার্স করছেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। ইকুইভ্যালেন্ট দ্যাট মিনস হচ্ছে সিএসসি এবং আইসিটি এর যে সমমান যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ইকুইভ্যালেন্স সার্টিফিকেট দিয়ে আমরা জানি যে ইউজিসি অলরেডি হচ্ছে কিছু সাবজেক্টের ইকুইভ্যালেন্সি ঘোষণা করছে, যেটা বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির যে আইটি পরীক্ষাগুলো আছে সেগুলো ইকুইভ্যালেন্ট হিসেবে ঘোষণা করছে। সেক্ষেত্রে আপনি সেই সব পোস্টের জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই এটা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট আপনার নিতে হবে। তো ইকুইভ্যালেন্স সার্টিফিকেটের নমুনা কি এবং হচ্ছে ইকুইভ্যালেন্স সার্টিফিকেটের যে অনুমোদন দেওয়া হয়েছে ইউজিসির, সেই দুইটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দেবো, গ্রুপে দেওয়া আছে অলরেডি। আপনারা চাইলে সেগুলো দেখে সেটা ডেমো কপি দিয়ে আপনারা আবেদন করে নিতে পারেন। এটা সাবজেক্ট করেছে 325 অথবা 313, দুইটারই হচ্ছে সিলেবাস এক। তো সুতরাং 325 আপনারা ফলো করলেই এটা পেরে যাবেন। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা এডুকেশনাল রিকোয়ারমেন্টস হচ্ছে ডিপ্লোমা অথবা বিএসসি, যেটা ওই আগের মতো সিএস আইসিটি সিএসসি এর রিলেভেন্ট। আর এখানে আর একটা অপশন আছে যে যারা 1 বছর টেকনিক্যাল বোর্ড থেকে, অর্থাৎ টেকনিক্যাল যে ইয়ে আছে সেখানে 1 বছর মেয়াদি ডিপ্লোমা যারা করছে, অর্থাৎ আপনার অনার্সে যদি 1 বছর মেয়াদি আইসিটি থাকে সেটা হবে না। 1 বছর মেয়াদি আলাদা টেকনিক্যাল বোর্ড থেকে একটা ডিপ্লোমা নেওয়া যায়, সেই কোর্স যদি করা থাকে তাহলে আপনি এটা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অনার্স 4 বছরে যে কোনো সাবজেক্টে হলে সমস্যা নেই, এইটাই তারা বলছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে 325 কোডে, এটা কম্পিউটার সায়েন্সে দেওয়া যায় 325 কোড অথবা 313, যে কোনো একটা কোড ফলো করলেই হবে, কারণ দুইটার সিলেবাস হচ্ছে একই। তো এইটা হচ্ছে মূলত ছিল আমাদের এডুকেশনাল কনফিউশন। আপনাদের অনেকে ছিল যে সিএস এবং সিএসসি, আশা করি এই দুইটা জিনিস আপনারা বুঝতে পারছেন। সিএস মানে কম্পিউটার সায়েন্স, সিএসসি মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই দুইটা হচ্ছে আপনার এডুকেশনাল ডিগ্রি, নট মানে এনটিআরসি এর সিলেবাস না। এনটিআরসি এর সিলেবাসের নাম দেওয়া আছে আইসিটি, এখানে সিলেবাসের নাম তারা আরও কিছু দিতে পারতো, সেটা সমস্যা না। আমি যে পড়াশোনা যে সাবজেক্টে করেন কেন আমার এইটাই পরীক্ষা দিতে হবে এই সিলেবাসে, অর্থাৎ একটা সিলেবাসে শুধু পরীক্ষা দিতে হবে।